একদিন ওই বান্দা ইমাম সাহেব খায় চলে গেলেন। তারপরে রাস্তায় চলেন আল্লাহর বান্দা ধনী। ইমাম সাহেব সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুধু এতটুকু কথা বলে তিনি সালাম নিয়ে চলে যান। সালামটা ভালো করে দিলেন না আব্দুর রহমান। আল্লাহর বান্দা ইমাম সাহেবের মন খারাপ যে আমার মুসল্লি গত রমজানে দেখলাম আমার সঙ্গে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো বাজার। আমার সোনার আব্বুরা আমি ইমাম তাকে সালাম দিলাম, সে সালাম তো নেওয়া তো দূরের কথা, কোন রকম সালাম মাথা ঝুঁকে চলে গেল। হুজুর কেমন আছেন? কোথায় যাচ্ছেন? টাকা পয়সা আছে কি? হাতে খরচ আছে নাকি? হাত খরচ আপনার হাতে আছে না নাই? অনেক খোঁজ খবর নিতে, আজ কোনো খোঁজ খবর নাই কি? এরকম বাজান একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায় রে বাজান। আবার রমজান মাস চলে আসেন, ওই যে আল্লাহর বান্দা আব্দুর রহমান ধনী বান্দার বাসায় আবার খাবার রমজানের সিরিয়াল করে গিয়েছেন। সভাপতি সাহেব মসজিদের সিরিয়াল করে দিয়েছেন। ইমাম সাহেব 30টা ঘরে খাবে, 30 দিন খাবে রমজানের। কয়দিন খাবেন? 30 দিন খাবেন। তাকে বললেন আব্দুর রহমান আগামীকাল তোমার বাসায় খাবার। আব্দুর রহমান বলে বিবিকে বলে না, এই মোল্লাকে হুজুরকে আর ভাত দেওয়া যাবে না, এ হুজুর আস্তা একবার নিঃসন্দেহে একটা চোর। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিবি বললেন হ্যাঁ ঠিকই আছে, একেবারে আস্তা একটা চোর ইমাম সাহেব, এতে কোনো সন্দেহ নাই, খাবার দেওয়া যাবে না। বিবি বলতেছেন, সাহেব বলতেছেন না 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 না, এই কাজ করা যাবে না। আমরা যদি খাবার যদি না দেই তাহলে সমাজে যারা প্রধান যারা আছে আমাদেরকে অনেক খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। দেখেন কি মজার একটা কথা, কোরআন আমি আপনি কতদিন পর খুলি, কেন পড়তে চাই না? আল্লাহর বান্দা বললেন ঠিক আছে হুজুরকে আপনি কাল আমার বাসা আপনি পাঠিয়ে দিন। আল্লাহর বান্দা ইমাম সাহেব আব্দুর রহমানের বাসায় চলে গেলেন খানা খাওয়ার জন্য। রমজান মাস দেখলেন, রমজান মাসে আসলেন খানা খাবেন, দেখলেন টেবিলে তেমন কোনো খানার কোন রকম কোনো আয়োজন করা নেই, আঞ্জাম নাই, মানে সিম্পল খাবার ইফতার আয়োজন করা হয়েছে। হুজুর বলেন আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আপনাদের দেখে কেমন জানে মনটা মানে বেজার বেজার লাগতেছে, খারাপ খারাপ লাগে। আপনাদের কোনো সমস্যা হয়েছে নি? নাকি আপনাদের কোনো একটা ছেলেমেয়ের সমস্যা আছে? না কারো আপনাদের কারা আপনারা অসুস্থ আছেন কেউ? ইমাম সাহেবকে বললেন না হুজুর আমার তেমন কোনো অসুস্থ নাই, ভিতরগত কোনো অসুখ নাই, কোনো একটা ইয়ে নেই, আমার মনে একটা কষ্ট। ওই যে হুজুর গত রমজানে আপনি খেয়ে গিয়েছেন, টেবিলে পুরো অনেক টাকা ছিল। কি ছিল? টাকা ছিল। যে আপনি যাওয়ার পরে আপনি বাসায় ঢোকার আগে গেটে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আপনার ভাবে আপনার সালামটা শুনে বাসার মতো দৌড়িয়ে ঘরে চলে গিয়েছেন টাকাটা রেখে। তে আপনি খানা খাওয়ার পর চলে গেলেন, আমরা এসে দেখি টেবিলে আর টাকা নাই। টাকা নিঃসন্দেহে আপনি চুরি করছেন। ইমাম সাহেব চোখের পানি চলে আসলেন, আল্লাহ কোন মুসিবত, কোন বিপাকে পড়ে গেলাম, কোন বালা মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ আল্লাহ আমি করলাম ভালো কাজ, আমি নাকি চুরি করছি, এটা তো সহ্য হয় না। আব্দুর রহমান বলেন ইমাম সাহেব আপনি কেন কান্না করেন, আপনার কি সমস্যা? ইমাম সাহেব বলেন আব্দুর রহমান ভাই আপনি আমাকে চোর বলছেন, এতে আমার কোনো আপত্তি নাই, এতে কোনো দুঃখ নাই। আমি ইমাম এই চোর বলার কারণে আমি ইমাম কান্না করি না। আপনি তো আমাকে চোর বলছেন, আপনার টাকা ফ্যানের বাতাসে, ফ্যান ঘুরতেছিলেন বাতাসে টাকাটা টেবিল থেকে অনেক সব পড়ে গিয়েছিল, আর আমি ইমাম ওই টাকাটা আমি খুঁটে টাকাটা কুড়াইয়া আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কত বড় বেয়াদব। আব্দুর রহমান বললেন হুজুর আপনি কোরআনের মধ্যে টাকা রাখছেন, এই কোরআনটা 1 বছর চলে গেল, 11টা মাস চলে গিয়েছেন। ইমাম সাহেব বললেন আব্দুর রহমান ভাই, ভাবি সাহেব
বাসায় কে আপনি আছেন? বলেন জি হুজুর আছি। এদিকে আপনি আসেন, কোরআনটা পেরে নিয়ে এসেন। আল্লাহর বান্দা আব্দুর রহমানের স্ত্রী কোরআনটা আনার পরে দেখেন কোরআনের উপরে এক বিরিকে ধুলা পড়ে গিয়েছে এবং অনেক পায়খানা টিকটিকির পরে রয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলেন ভাই আপনি কোরআনটা খুলেন, কোরআনের পৃষ্ঠা আপনি খুলেন, তাকাই দেখেন আমি আব্দুর রহমান, আমি ইমাম সাহেব আপনার টাকা আমি চুরি করি নাই, আমি আল্লাহকে ভয় করি। যেটা আপনি মনে করছেন তা না। আল্লাহর বান্দা কোরআন খোলার পর দেখা আব্দুর রহমানের টাকা সব কোরআনের মধ্যে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে বড় জালেম, বড় মুনাফিক আব্দুর রহমান। নাম হতে পারে সুন্দর কিন্তু কাম কিন্তু সুন্দর না রে মুসলমান। বললেন তাহলে 11টা মাস চলে গিয়েছে, আপনি কত বড় ব্যর্থ একটা মুসলমান। এই কোরআন খুললে কিন্তু আপনি সব টাকা আপনি পাইতেন, কিন্তু কোরআনকে আপনি স্পর্শ করেন নাই। আপনার মতো বড় জালিমের ভাষা আমার খাবার দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা কমিটির লোক সব জানার পর বললেন হুজুর কি হয়েছে বলেন ভাইজান আমি আপনাদেরকে বলতে চাই না, কথা বলানো সমাজে ফিতনা সৃষ্টি হবে, অনেক দ্বন্দ্ব সৃষ্টি হবে, আব্দুর রহমানের উপর অনেক মানুষ খেপে থাকবে, এই জন্য কিছু বলতে চাই না। আল্লাহর বান্দা ইমাম সাহেব শুধু কান্না করে আল্লাহ 1টা মাস 2টা মাস নয়, আমরা কেমন মুসলমান 11টা মাস শেষ হয়ে যায় তারপর আমরা রমজান মাসে কোরআন পড়া শুরু করে দেই। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না। তাহলে দেখছেন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইমাম সাহেব কি এবারে কি চোর নাকি আব্দুর রহমান চোর? আব্দুর রহমান কোরআন দেখছে, দেখে না দেখার ভান করছেন। ইমাম সাহেব কিন্তু চোর নয়, আব্দুর রহমান চোর। তাহলে আমাদের সমাজে কিছু এরকম আল্লাহর বান্দা আছে মাসের পর মাস চলে যায়, কোরআন খুলতে রাজি না, কোরআন খুলতে চায় না। এই রমজান মাস আসলে অনেক কোরআন পড়তে তারা অনেক প্রতিযোগিতা শুরু করে দেয়। হাদিস শরীফে আসছেন আল্লাহ রাসূল বলেন রমজান মাসে তোমরা প্রতিযোগিতা করবা কে কত নেক আমল করতে পারে। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার তোমরা প্রতিদিন কিছু না হলে কোরআন এক আয়াত তোমরা তেলাওয়াত করো। কি কয় আয়াত? এক আয়াত তোমরা তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের বিনিময়ে তোমাদের 10টি করে নেকি লিখে দেওয়া হবে, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন তাহলে যেহেতু মসজিদের মাহফিল, কিছু মসজিদের বিষয় আলোচনা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ অনেক ধনী ছিলেন, অনেক টাকা পয়সা ছিলেন বাজান। আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি মসজিদ একাই বানাইব, ডোনেশন একাই দিব, আমি কারো টাকা চাই না, সিমেন্ট আমি চাই না, বালিও চাই না। আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, সবাইকে ডাকলেন, গ্রামের মহল্লা যারা ছিলেন বললেন ও আমার গ্রামবাসীরা, মুসলমান দেখেন কি চমৎকার ঘটনা, এখানে কান খাড়া করেন বাজান। আপনারা আজকে এই মসজিদের মাহফিল উন্নতি কল্পে মাহফিল দেওয়া হয়েছে, যদি আপনি 1 টাকা দেন, অনেক সময় আছে, যদি আপনি অনেক টাকা দেন, 1 টাকা যদিও দেন, আপনি 10 টাকা দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কি ফায়দা হবে, কি দাম, এর কি মর্যাদা, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদশাহ হারুন আর রশিদ বললেন সবাইকে ডাক দে, বললেন ওঠার কেন, সবাইকে ডাক দে, বললেন ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের কাছ থেকে কোনো অনুদান চাই না, আমি বাদশাহ হারুন আর রশিদ একাই মসজিদ নির্মাণ করব। আল্লাহর বান্দা চলে গেলেন, সবাই চলে গেলেন। যাওয়ার পর মসজিদ ইট কেনা শুরু করে দিলেন, রড কিনলেন, সিমেন্ট কিনলেন। একজন টাকা পয়সা কেউ দেয় না। বাদশাহ হারুন আর রশিদ টাকাও কারো কাছ থেকে গ্রহণ করে না। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর বান্দা ঘুমায়েছেন, ঘুমায় দেখেন
আল্লাহর ফেরেশতা তাকে নিয়ে নিতে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কথা বললে হয় কোনোদিন? কোরআনে মাহফিলে আলোচনা শুনতে হলে কান লাগে শুনতে হয়। এ খালি কান ঘষাঘষি, খালি কথা কথা, এগুলা আলোচনা ডিস্টার্ব হয়। এগুলো সব, এটা গানের কোনো কনসার্ট নাই। এগুলো সব সামান্য সময় মানুষ বসতে চায় নাই, আলোচনা সব লোড়ালোড়ি ওঠাও, এগুলো আবার কি পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাদশাহ হারুন রশিদ, আল্লাহর ফেরেশতা আসলেন, বললেন বাদশাহ হারুন রশিদ, তোমাকে নামার জন্য আসছেন আল্লাহর ফেরেশতারা, আমরা আসছে, চলো যাই। আল্লাহর বন্ধু বলেন, আল্লাহর ফেরেশতারা, আমরা কোথায় যাব? আমি কোথায় যাব? বললেন চলেন হুজুর, আমার সাথে চলেন, আপনার জন্য আল্লাহ একটা জান্নাত নির্মাণ করে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ দেখলেন সাইনবোর্ডে গেটে লেখা আছে, গেটে লেখা আছে বাদশাহ হারুন রশিদের এটা জান্নাতের বালাখানা। আর একদিকে আল্লাহর ফেরেশতারা নিয়ে যান, ও বাদশাহ, এটা আপনি দেখলেন আপনার ঘর, সামনে চলেন, আগিয়ে চলেন, যাই দেখেন আর একটা ঘর আছে। বাদশাহ হারুন রশিদ একটা ঘর দেখছেন, আর একটা ঘর দেখছেন। উনি ভাবছেন যে আল্লাহ খুশি হয়ে আমাকে দুইটা ঘর দিয়েছে। উনি বললেন, ও আল্লাহর ফেরেশতারা, ওই ঘরের মধ্যে কি আছে দেখতে আমি চাই। আমার বালাখানা আমি দেখছি, আমি সব দেখেছি, ওই ঘরে কি আছে আমি দেখতে চাই। ফেরেশতা বললেন, বাদশাহ হারুন রশিদ, এই ঘর তোমার নয়, এই ঘর আরেকজনের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।